ঈদের একটা স্পেশাল মেনু নিয়ে চলে আসলাম, ডিমের কিউব কোরমা। চলুন দেখে নিই কী কী লাগছে। ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, গোটা গরম মশলা, লাগছে আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ এবং কিছুটা তরল দুধ, কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তদানা, লেমন জেস্ট এবং কিছুটা লেমন জুস। আমি একটা বাটিতে ডিম ফেটিয়ে নিচ্ছি, তাতে স্বাদ মতো লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে। ভিউয়ার্স, এই ঈদে আপনি যদি এই রেসিপিটা আপনার ডাইনিং টেবিলে রাখেন, আপনার পরিবারে থাকা মানুষগুলো এবং আপনার বাসায় আসা মেহমানগুলোকে দারুণ আপনার প্রশংসা করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি একটা প্লাস্টিকের মোল্ডে কিছুটা তেল ব্রাশ করে তাতে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আমি একটা মিক্সিং জারে পোস্তদানা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। আমি একটা স্ট্রেনার বসিয়ে সেখানে পানি গরম করতে দিয়েছি এবং আমি আমার ডিমের মোলটাকে দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর আমি মোলটা ডিমোল্ড করে নিচ্ছি এবং আমার পছন্দ অনুযায়ী আমি কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিউব করে কেটে নেবেন। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেন আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি অসাধারণ একটি ডিমের কিউব কোরমা রেসিপি। ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে ডিমের কিউবগুলো সামান্য ভেজে নেব, হালকা গোল্ডেন ব্রাউন করে। আমার ডিমের কিউবগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি তাতে দিয়ে দিচ্ছি এখন গোটা গরম মশলা এবং আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি আমার আদা রসুন পেস্টগুলো। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমার তরল দুধগুলো এবং আমি আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি তাতে ডিমের কিউবগুলো। বাস, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট মোটামুটি। বন্ধুরা, আমি এই পর্যায়ে দিয়ে দিলাম লেমন জেস্ট এবং লেমন জুস। অফ ক্যামেরায় আমি সামান্য চিনি দিয়েছি, কোরমাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, আমি সেই চিনি দেওয়াটা দেখাতে পারিনি। বাস, তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার একটি রেসিপি, ডিমের কিউব কোরমা। আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। ধন্যবাদ।